কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ছুরির আঘাতে আব্দুল আজিজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ২রা জুলাই রাত ৯:৩০টার দিকে উপজেলার মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। ভাই ও আমাদের বাড়ির থেকে ওই যে মহাবুল মাস্টার বলেছিল যে তোমাদের হলো একটা মাসিক চাইলের কার্ড বানিয়ে দিব, মাসে ৩০ কেজি করে চাইল দিবে। এই বললে আমাদের বাড়ি থেকে ৪টা কাগজ নিয়েছিল। ৪টা কাগজ নেওয়ার পরে কিছুদিন মানে ৩-৪ দিন আগে 2টা কাগজ আমাদের বাড়িতে আসে। পরে আমার দেবর বলে যে আমি 4টা কাগজের টাকা দিছি, 400 করে 1200 টাকা নিছি এই কাগজের পিছনে। তো ও বলছে যে আমি 4টা কাগজের টাকা দিছি, তো 2টা আসলো কেন, এই বললে আজকে গেছিল। পরে আবারও একটা কাগজ দিছে, কিন্তু একটা আসে নাই। এই কাগজটা নিয়ে হয়তো বা কথা কাটাকাটি হয়েছে যে আমি 400 করে টাকা দিলাম, তো আমার কাজটা হলো না কেন। পরে এই কথা কাটাকাটির থেকে এইভাবে ওরা ষড়যন্ত্র করে এইভাবে মাইরি দিছে। মারছে রফিক আর ওর ছেলে পলাশ, আর মহাবুল মাস্টার ওদের ইন্ধন দিছে। আমার সন্তান যেমন বাফারা হয়েছে, আমার সন্তান, আমার ছোট ছোট 2টি ছেলে মেয়ে আছে ভাই। আমি বিচার চাই। আর আমার স্বামী 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা নেয়নি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মাইরিছে, না তো আলোচনা না করে মানে বাজারে গেল একজনের সাথে কথা বলছে, পিছে থেকে মাইছে মারছে। আমার স্বামী মাগরিবের আজান এসে মাইছে গিয়েছে, আর আমার স্বামী পিছে থেকে মাইরিছে। আমার যে ওরা আলোচনা আছে, এক মহাবুল, এক বাবু, এক সবাই আছে। ওই আর ওই কি পলাশ, রফিক পলাশ, ওরা সবাই আছে। আমি বিচার চাই আমার স্বামীর, আমার সন্তান, আমার যেমন আমার স্বামী হারা হয়েছে, ওকে যেন যে মাইরে তাকে যেন আমি ওরকম মৃত্যু দেখতে পাই। আমরা নিহত যুবক আজিজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার খিলাফত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুস্থদের জন্য সরকারি চালের কার্ড নিয়ে দ্বন্দ্ব ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের সঙ্গে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। চাউলের কার্ড আসেনি, এই চাউলের কার্ড ধরেন আমাদের পাড়ার একটা কার্ডও হয় না, বুঝতে পারছেন। মাহাবুল মাস্টার ধরেন, মাহাবুল মাস্টার, আরে দেখেন মজনুর জামাই, ওর নাম কিরা, হ্যাঁ পলাশ, এ ধরেন টাকা খাই ধরেন যার অবস্থা তারই করে, বুঝতে পারছেন, কিন্তু গরিব দুঃখিনীর করে না। এই কথা ধরেন বিজয় বলছে যে টাকা খান কিসের জন্য, এটা তো গরিব দুঃখিনীর জন্যই আসে। মাহাবুল মাস্টারকে বলছে, দিয়ে ধরেন মাহাবুল মাস্টার ধরেন বিজয়কে গাল দিয়েছে, বুঝতে পারছেন। এই জন্য ধরেন দেখেন আজিজকে ধরেন এখানে ছোট ছোট 2টি কোলের ছেলে, বুঝতে পারছেন, ওকে ধরেন মারি ফেলেছে। এই কথা আমার বিজয়কে পলাশ আর মাহাবুল মাস্টার, বুঝতে পারছেন, মহাবুল মাস্টার দিশে ধরেন পলাশ মারিছে। জি, মাহবুল মাস্টার কি ওই মেম্বার চেয়ারম্যান না মানে সভাপতি মনে, তাই হ্যাঁ নেতা। মাহবুল মাস্টার ধরেন নেতা, ভাত আর কারো একটা করে না, খালি টাকা খাই, বুঝতে পারছেন, খাই অন্য অন্য লোকের করে। আমাদের স্বামী মহারাজ কতদিন হচ্ছে বলেন, আমার এই কার্ডটাই তাই করিনি, বুঝে আবার। এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করে, এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আজিজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আর ওই যে আমার ভাইকে মারিছে, ওই মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। মাহবুল মাস্টারের কাছে যাই আমার ভাইকে মারিছে। মারলো কেন? আরে আমি তো ছিলাম না, আমার পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। হ্যাঁ, চালে কাট করে আইছে। হ্যাঁ, পলাশ নামের একটা ছেলে দেখলাম যে মহল বিশেষের ওই যে দোকানে, হ্যাঁ ওর একটা বইয়ের দোকান আছে, ওখান থেকে চলে আসলো। আসার পরে এখন ও হচ্ছে এইখানে আইসি ওই বিজয়কে, ঠিক আছে, বিজয়কে হচ্ছে মারার জন্যে, ঠিক আছে, কই ও এই সেই, তারপরে হচ্ছে ওই ছেলেটাকে, যে ছেলেটা মারা গেল ওনার নাম কি জানে, আজিদের পেটে ও হচ্ছে ড্যাগার মারে, ঠিক আছে। ড্যাগার মারার পরে আবার হচ্ছে ও আক্রমণ করে বিজয়কে, ঠিক আছে। বিজয়কে আক্রমণ করার পরে ওইখানে আমি ওই ছেলেটাকে পলাশকে
ধরে এক সাইডে ফেললাম। ওনার বাবার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা হচ্ছে আমি কিনে নিই। তারপরে আমি বললাম যে তোরা চলে যা, যেহেতু বড় আকারে গ্যাঞ্জাম হচ্ছে এখানে, হ্যাঁ, যেহেতু ড্যাগার ম্যাচ দিয়েছে, ভুড়ি বাড়ি গেছে। পরে ওদের আমি করে দিয়ে এই হচ্ছে অবস্থা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি মোহাম্মদ সরোয়ার জাহান, আমি যে মারা গেছে সেটা আমার চাচাতো ভাই, খুব কাছে। আমরা সব চা খাচ্ছিলাম, এর ভিতরে আমাকে বললো যে ভাই আমি পলাশ নামের এই ছেলেকে ভিজিপির অনলাইন করার জন্য, ভিজিপি কার্ডের অনলাইন করার জন্য আমি টাকা দিয়েছি। তাহলে তুই ভিজিপির কার্ডের জন্য তো টাকা লাগে না, টাকা দিছিস কেন? পরে পলাশকে ডাকলাম, আমি ডাকার পরে পলাশকে আমি জিজ্ঞাসা করে, এই তুই 400 কোটি টাকা কী জন্য নিছিস? তে বললে যে আমি পরিশ্রম করব, নিব না। তা বললাম তুই টাকা নিবি, তুই বেনিফিটেড হবি, কিন্তু আমাদের দলের দুর্নাম হবে, এই কাজ করা যাবে না। তুই যেহেতু ইউনিয়ন পরিষদের কেউ না, তুই কালকে থেকে ইউনিয়ন পরিষদে যাবি না। ও বলে আমি যাব, তুই পারলে ঠেকাস। পরে আমি একটা ধাক্কা দিয়ে ওকে পাঠাই দিয়েছি। এইবার আমার ওই চাচাতো ভাইটাকে আইনি আমি এই বকুল মামার ফলের দোকানে রাখছি। আর আমাকে ইউনিয়ন পরিষদ থেকে সজীব ভাই ডাকলো আর ইব্রাহিম ভাই ডাকলো যে একটু আইধিনি, ওইখানে আমি বসা। এর ভিতরে আমার কাছে ফোন আসলো যে আমাকে আমার যে ভাইটা মারা গেছে আজিজ বললো যে আমাকে মাইরি মাথা ফাটি দিয়েছে ভাই। আমি তাড়াহুড়া করে আইসি, পরে ও আজিজ আমার পাশে আইসি দাঁড়াইছে, আর পলাই দূর থেকে আইসি অমনি আমাকে মানে লাফ মারি ড্যাগার মারছে। পরে আমি হেঁটে গেছি, আমার এই যে বুকে হালকা একটু আসল লেগেছে। পরে আজিজ ছিল পাশে, আর আজিজকে ড্যাগার মারছে। পরে আমি বলছি এই ড্যাগারের হাতে ড্যাগার। পরে আমি একটা থাবা মারি একে পলাশকে থাবা মারার পরে পলাশ হচ্ছে ওইখান থেকে পড়ে যায়। পরে আবার উঠে আবার আরেকবার ড্যাগার আমাকে মারতে যায়। পরে আমার চাচাতো ভাই আকলেসুর রহমান ঠেকি দেয়। আর পলাশ হচ্ছে মহাবুল স্যারের দোকানে যায়, যে এই ব্যাপার। মহাবুল স্যারের নাতি পলাশ, মহাবুল স্যারের ওইখান থেকেই ড্যাগার আইনি আমার এই ভাইকে মারছে, মহাবুল স্যারের হুকুমে এবং মহাবুল স্যারের নেতৃত্বে। কয়টার দিকে ঘটনাটা? এখন আনুমানিক আর 8:30 এরকম, 8:30 9টা এরকম এই টাইমে, মানে টাইম অ্যাকুরেট আমি করতে পারছি না। নামাজ শেষ না, ওই আপনার জয়রামপুর পর্যন্ত সে এতে গেছে, মাইক্রোতে গেছে। আর হচ্ছে মায়ের উপস্থিত ছিল, পলাশের হাতে ড্যাগার ছিল, রফিকুল পলাশের বাবা, তার হাতে ছিল লাঠিসুটা, রবিউল ওর মনে হয় চাচা, ওর হাতে ছিল লাঠিসুটা, শফিকুল ও মনে হয় ওর ভাই কি চাচা, ওর হাতে লাঠিসুটা ছিল, বজু বিশ্বাস ওনার হাতে লাঠিসুটা ছিল। এই যাই হোক আরও কয়েকজন ছিল অজ্ঞাত, এদেরকে আমি ওইভাবে চিনতে পারিনি। ওনারা কি কোনো দল করে যে ওনারা এই মুহূর্তে এখন ভিজিএফের কার্ডের সাইল দিবে বলে টাকা নিচ্ছে? হ্যাঁ, বিএনপি সমর্থন করে মহাবুল মাস্টার। এখন মাস্টার হচ্ছে উনি মানে আসলে উনি হচ্ছে গরু চোরের নেতৃত্ব দিতেন, এবং টেলিভিশন চোরের থানায় ওনার নামে বেশ কয়েকটা মামলা আছে, গরু চোর এবং হচ্ছে মোটরসাইকেল চোর এবং টিভি চোর। উনি যে মারা গেল সে কোন দল? সে আমাদের দলের একজন সাধারণ কর্মী, সাধারণ একদম খেটে খাওয়া মানুষ। আপনি যার কথা বলছেন মাহবুল মাস্টার, উনি কি বিএনপির কোনো পদবিতে সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি ক্যান্ডিডেটে বিপুল ভোটে ফেল করছে, এই হচ্ছে অবস্থা ওনার। ছেলেটা মারা যাওয়ার 10 মিনিট আগে আমাকে এসে বললো যে ভাই আমি তো কয়টা ভোটার আইডি দিয়েছি, তার মধ্যে 4টার অনলাইন হয়েছে আর 1টার হয়নি। আমার বলছি কার্ডটা, তো বলছে ভাই আমারটা। আমি বলছি এরকম কথা, আচ্ছা ঠিক আছে তাহলে সচিবের কাছে যাও। তখন ও আমার ঘরে থেকে এবং আমার চাচাতো ভাই একটা ছিল মিলন বলি, তাকে ভোটার আইডিটা সহ চেক করতে গেল যে আসলে ভোটার আইডিটা সঠিক না বেঠিক। তাহলে সজীব কেন বলল যে এটা আসলে চলবে না, তাহলে ভোটার আইডি ভুল, বা আসলে ভোটার আইডি আছে ভুল দিছে। আমি এতটুকুই আছে জানি। আচ্ছা, মারলো কে? মারলো কে এটা আমি জানি। কারণ কি মারার কারণ এটাই। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হুদা বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনাদের ঘটনা ঘটার পরপরই আমরা দৌলতপুর থানা পুলিশ
সঙ্গে সঙ্গে আর কি মুভ করি এবং অত্র অঞ্চল কর্ডন করে ঘিরে ফেলি যাতে আসামি না পালিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আসামিকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা যায় এবং সাথে সাথে যাতে মৃত লাশের সমূহ ব্যবস্থা সহ মামলা রুজু এবং দাফন কাফনের অন্যান্য ব্যবস্থা সার্বিকভাবে সব কিছুর দিকে আমাদের দেখভাল আছে। আমরা আশা করতেছি এলাকা বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে এবং স্বল্প সময়ের মধ্যে আমরা আসামি ধরে আসলে আইনের হাতে সোপর্দ করতে পারবো বলে আশা করছি। আচ্ছা, ইনফরমেশন কি পেয়েছেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ধরনের কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনারা পেয়েছেন কিনা? আমরা একটু সংবাদ পেয়েছি যে এখানে যে মারা গেছেন তার নাম আজিজ এবং ওর সাথে মেনলি গন্ডগোল একটা ভিজিএফের কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। এটা যিনি মেরেছেন তার একজনের নাম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, তার নাম হচ্ছে পলাশ। এদের দুইজনের মধ্যেই আসে গন্ডগোলের সূত্রপাত নিয়ে ঘটনা হয়েছে। আরও বিস্তারিত আসলে জেনে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ ও র্যাব রাত থেকে অভিযান চালাচ্ছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।